অনেক দিন পর করলাম ভাগ্নের সাথে দেখা। তারপর যাব ঘুরতে, সেই কারণে উঠে নিলাম বিকাশ থেকে টাকা, ভাগ্নেকে দিয়ে দিলাম গাড়ি ভাড়া। তারপরে ফুচকা খাইতে গিয়ে অনেকগুলো দিলাম বোম্বাই মরিচ খাওয়াইয়ে। আসসালামু আলাইকুম গাইস, মাই অ্যানাদার ব্লগ। অনেক দিন পর ভাগ্নের সাথে করলাম দেখা। ভাগ্নে আমার সেলিব্রিটি, তাই ভিডিও করতেছে। তারপরে ভাগ্নেকে নিয়ে ঘুরতে যাব, তাই বিকাশে কিছু টাকা উঠানোর জন্য আসলাম। তারপরে একটা গাড়ি নিয়ে যাইতেছি আমরা দুই মামু ভাগ্নে রত্না পার্কের উদ্দেশ্যে। অনেকদিন পর দেখা হয়েছে, তো তাই একটু ঘোরাঘুরি করবো সেই জন্য। তো সবাই দেখতে থাকেন, আরও সামনে অনেক কিছু আছে। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমার প্রথম ব্লগ। আর আমার ভয়েসটাও কেমন কেমন লাগতেছে, অনেক নার্ভাস ফিল করতেছি। তো তাই তো ওয়েদারটাও বাইরের অনেক সুন্দর লাগতেছে, ভালোই লাগতেছে। আর দেখতে দেখতে সুপ্রিম কোর্টের সামনে চলে আসলাম। দেখেন সবাই ভিউটা সুপ্রিম কোর্টের। আর আমার পাশে বসে ভাগিনা সেলিব্রিটি, সেও ভিডিও বানাচ্ছে, তার পেজে ছাড়ার জন্য ব্লগ ভিডিও বানাচ্ছে। ভাগ্নে আমার মোবাইলের উপরে ক্যামেরা ধরে বসে রয়েছে। তো দেখতে দেখতে অনেক দূরে চলে আসছি, প্রায় কাছাকাছি। তো এবার রিক্সা থেকে নামার পর ভাগ্নাকে বললাম ভাড়া দিতে, ভাগ্না ভাড়াটা দিল। তো ভাড়াটা শেষ করে সামনের দিকে হাঁটা শুরু করলাম রত্না পার্কের ভিতরে যাওয়ার জন্য। তো অনেক ভিড় ছিল ভালোই। তো যাইতেছি, সামনে আবার অনেক মেয়েদেরকে দেখে ভাগ্নে আমার পোস্ট নিয়ে হাঁটতেছে একটু ভাব দেখাইয়া। তো ভাগ্নে একা একা কেন পোস্ট নিবে, মামা কেন বাদ যাবে, আমি এবার একটু ভাব দেখাইতে হাঁটছিলাম। আর তো হাঁটতে হাঁটতে ভিতরে গেটের সামনে এসে বললাম গেটের ভিতরে যাইতেছি। তো ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছে। তো ভিতরে দিক যাইতেছি, আর যতই যাইতেছি ভিতরে অতই জোড়া জোড়া দেখতেছি। আমরা দুই মামু ভাগ্নে কপাল পরা। যাই হোক, ওইসব নিয়ে নাই কথা বলি। রত্না পার্কের ভিতরে এমনিতেই সব জোড়া জোড়া থাকে। তো ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছে, ওয়েদারটা দেখতে দেখতে ভালোই লাগতেছে। ওয়েদারটার ভিডিও করতেছি, অনেক সুন্দর একটা ওয়েদার। বিকাল টাইমে আসলে এইরকম ওয়েদার সব সময় পাওয়া যায়। আর ওয়েদার দেখতে দেখতে পেয়ে গেলাম পেয়ারা। তো ভাগ্নাকে বললাম মামা পেয়ারা খাওয়া। তো সে এখন পেয়ারা খাওয়াবে আমাকে। তো পেয়ারাটা নিয়ে নিলাম, ভাগ্না বিলটা দিতেছে। তো বিলটা দেওয়ার পরে তো পেয়ারাটা নিয়ে আমরা পাশে দাঁড়াই যেয়ে খাবো। কিন্তু আমার জন্য কিনা, তারপর সেই আগে খাওয়া শুরু করছে। যাই হোক, পরে আমাকেও খাওয়াই দিল। পরে আস্তে আস্তে পেয়ারা খাওয়া শেষ করলাম। পেয়ারা খাওয়া শেষ করে তারপর দুই মামু ভাগ্নে আবার হাঁটা দিব। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম কাঠের ব্রিজ থেকে হাঁটতে হাঁটতে যাইতেছি। কিন্তু পাশে যে জোড়া জোড়া দেখতেছি, মানে কি বলবো। ভাগ্না বলতেছে যদি আমাদের একটা জোড়া থাকতো। তো আমি আর বললাম কি আর করার, কপালে তো আমাদের জোড়া নাই, শুধু সিঙ্গেলই হাঁটতে হবে। তো দেখতে থাকেন সবাই, আরও সামনে অনেক কিছু আছে। তো কাঠের ব্রিজ থেকে বের হলাম, কাঠের ব্রিজ থেকে বের হয়ে সামনে ঝালমুড়ি দেখলাম। ভাগ্না বলতেছে যে ঝালমুড়ি খাবো। তো ঝালমুড়ি অর্ডার দিলাম। কিছু লোক ছিল, তাদেরটা বানাইতেছে, তারপর আমাদেরটা বানাবে। আর এগুলো ভাগ্না আবার ফোনে কথা বলতেছে। ভাগ্নের কথা কয় শেষ হয়ে গেছে, এখন আমাদের ঝালমুড়ি অলরেডি হাতে চলে আসছে। এবং ভাগ্না তো খুশি হয়ে গেছে যে আমার হাতে ঝালমুড়ি। আমার একটু সন্দেহ লাগতেছে যে কিছু একটা করছে ওই হয়তো। ভাগ্না আবার ক্যামেরাটা নিয়ে হলো, সে আমার দিকে ধরবে ক্যামেরা, আর আমি খাবো আর কি রিয়াকশন দিই সেটা দেখবে। তো আমি ফার্স্ট টাইম মুখে দিলাম, তো ভালোই লাগতেছে। তো ভাগ্নাকে বললাম তুইও খা নে। তো ওকে খাওয়াই দিলাম। খাওয়ানোর পরে আমি খাইতেছি, তো একটু ঝাল লাগতেছে। তারপরে কিছু বলতেছি না, অনেকটা পরিমাণে ঝাল লাগতেছে। তো পানি খুঁজতেছি দুই মামু ভাগ্নায়। আর ওর অবস্থা অনেক খারাপ, অনেক বেশি ওর ঝাল লাগতেছে, আমারও অনেক বেশি ঝাল লাগতেছে। তো হাঁটতে হাঁটতে সামনে দেখতেছি এক মামা পানি বিক্রি করতেছে। তো ভাগিনা তো আমার আগে হাইটা পানি কিনতেছে। তো পানি কিনে এখন আমার কাছে দিয়েছে, আর সে টাকাটা দিতেছে। টাকাটা দেওয়ার পরে সে পানির বোতলের মুখ খোলার চেষ্টা করতেছে, কিন্তু সে পারতেছে না, বারবার ব্যর্থ হইতেছে। আমি বলতেছি যে আমার কাছে দাও, আমি কি খুলি। তারপর করতেছে না, আমি আমি খুলে ফেলাই। তো সে খুলে দেখতে দেখতে অলরেডি খোলার পথে খুলে ফেলাইছে। খোলার পরে তো
আমি বললাম যে আমি আগে খাই। তো আমি এক ডোক মারিয়ে দিলাম, তারপর দেখছি খুব ঠান্ডা লাগতেছে, তারপর কি ঝালে তো আর ঠান্ডা মানে না, তো একটু খাইলাম, পরে ওরে দিলাম, ওই খাইলো। ওই খাওয়ার পরে এদিক ওদিকে তাকাইতেছে, খাওয়া শেষ করলো, পরে আমাকে আবার দিল। তো আমি আবার এক দুই ডুক মারলাম, মারার পরে আবার সামনের দিকে হাঁটা দেব। তো হাঁটতে হাঁটতে আবার যাই, সুন্দর পরিবেশ দেখতে দেখতে আরও ভিতরে আসলাম। আর আম পেয়ে এখন বাইকনা গেতেছে যে মামা আম খাওয়া, তো বাইকনার আম খাওয়াইতেছে। পাশে আবার এক সেলিব্রিটি নাচ করতেছে, তো আমরা সেই নাচটা উপভোগ করতেছি। আর দুই মামা বাইকনায় আম খাওয়া শুরু করতেছি। তো আম খাইতে খাইতে নাচ দেখতে দেখতে হাসতে হাসতেই করতেছি। তো করার পরে এখন বাইকনা কইতেছে যে মামা আর একটা তার নাচ দেখবো, তারপর আমরা এই জায়গা থেকে যাব। তো দাঁড়াইছি, তো সে শার্ট চেঞ্জ করে হয়ে গেছে, সে এখন আবার করতেছে, গান সিলেকশন করতেছে। গান সিলেকশন করে তারপরে সে নাচ দিবে। দেখতে দেখতে তার গান সিলেকশন হয়ে গেছে, সে এখন পজিশন নিতেছে এবং সে রেডি হইতেছে। রেডি হইতে হইতে যে অবস্থা শুরু করছে, তো আমার আর ভাল লাগতেছে না। বাইকনাকে বললাম বাইকনা এই জায়গা থেকে চল, তো আমার আর ভাল লাগে না। তো হাঁটতে হাঁটতে আবার সামনের দিকে রওনা দিলাম এবং বাইকনা তাকে নিয়ে হাসতেছে। তো ভাগ্নেকে বললাম ভাগ্নে আমার ভালো লাগতেছে না, এক জায়গায় বসে অনেকই তো হাঁটাহাঁটি হইলো। তো ভাগ্নে আর আমি চলে আসলাম বাইরে ফুচকার দোকানে এসে বসে এখন অর্ডার দিলাম 1 প্লেট ফুচকার 1 প্লেট চটপটি অর্ডার দিয়ে। তারও দুজনে মোবাইল টিপতেছে। তো মোবাইল টিপতে এসে সে আর আমি বৈশা ভাবতেছি যে সে আমার ঝালমুড়ির দোকানে মরিচ খাওয়াইছে, তাকে কীভাবে মরিচ খাওয়ানো যায়। আর ভাবতে ভাবতে আমাদের ফুচকা আমাদের সামনে এসে বললো চটপটির ফুচকা। তো আমার ভাগিনার তর্ষিতেছে না, আমার তর্ষিতেছে না, তো আমি খাওয়া শুরু করলাম, সেও খাওয়া শুরু করলো। তো খাইতে খাইতে আমি বুদ্ধি করতেছি যে তাকে কিভাবে খাওয়ানো যায় বোম্বাই মরিচ, কারণ সে তো ঝাল খেতে পারে না, সে কারণে তার ফুচকায় ঝাল নেয়। আর আমি তো ঝাল খেতে পারি না, তারপরেও আমি ঝাল নিছি কারণ তার এই মরিচ কয়টা বাইসা তারপরে তাকে খাওয়াবো। আস্তে আস্তে আমি গুছাইতেছি যে কিভাবে খাওয়াবো। চামে খাওয়ানোর পরে রিয়াকশন দেখে আমার অবস্থা খাইল। তারপর আবার উঠাইছি চামিচ উঠে আবার তার মুখে দিতেছি, সে বলছে না। তারপর আমার যেটা যদি সে আবার খাইলো, খাওয়ার পরে তো রিয়াকশনের অবস্থা। যাই হোক এখন কিছু না পাই, এখন টক খাইতেছে বেচারা। যাই হোক আমাদের যেরকম খাওয়াইছিল, তো তার থেকে এই প্রতিশোধটা নিলাম, আর কি আর করবো। দেখতে দেখতে আমাদের খাওয়া শেষ করে চলে আসলাম ভিতরে আড্ডা দেওয়ার জন্য। আড্ডা দিতেছি এবং বাইকনে ভিডিও বানাচ্ছে, আমিও কিছু ভিডিও বানাচ্ছি এবং দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। আর ভিডিও বড় বানাবো না, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। এখন চলে যাব বাসায়। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। নেক্সটে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।